চট্টগ্রামের লোহাগাড়ায় দুর্বৃত্তের গুলিতে এক ইউপি সদস্য তার ছেলে গুলিবিদ্ধ হয়েছে। তাদের ভর্তি করা হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। এ নিয়ে আরও জানাতে চট্টগ্রাম মেডিকেল থেকে যুক্ত হয়েছেন কাজী মাহফুজ। মাহফুজ, জানাবেন যে গুলির ঘটনাটি কখন ঘটেছে এবং গুলিবিদ্ধ ইউপি সদস্য তার ছেলের এই মুহূর্তের শারীরিক অবস্থা কেমন? উপজেলার বড়হাটি ইউনিয়নের কুমিরাঘোনা এলাকাতে ঘটনা ঘটে। আমরা যেমনটি এলাকাবাসী এবং আহত যারা হয়েছেন তাদের স্বজনদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন মূলত আহত রফিক, যিনি ওই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য, তো তিনি মূলত একই এলাকার একটি বাজার কমিটির সভাপতিও, এমনটি আমরা জানতে পেরেছি। গত মধ্যরাতে অর্থাৎ 12টার পরে তিনি যখন বাজার থেকে বাসার দিকে এসেছিলেন তখনই মূলত এই ঘটনা ঘটে। অর্থাৎ যখন বাড়ির কাছাকাছি পৌঁছাচ্ছিলেন তখন দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কোপাতে থাকে ধারালো অস্ত্র দিয়ে এবং তার 2 হাত 2 পা জখম করে। তার চিৎকার শুনে মূলত ঘর থেকে তার 2 সন্তান যখন বেরিয়ে আসে তাদেরকেও কিন্তু এলোপাতাড়ি গুলি করা হয় এবং সেখানে তার 2 ছেলেও আহত হয়েছে, আমরা এমনটি জানতে পেরেছি। পরবর্তীতে তাদেরকে আসলে চট্টগ্রাম লোহাগাড়ার যে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে সেখানে নিয়ে যাওয়া হয়। এরপরে মূলত সেখান থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। আমরা এখন যেখানে রয়েছি এখানে অর্থাৎ ক্যাজুয়ালিটি বিভাগে তাদেরকে নিয়ে আসা হয় এবং সেখানে চিকিৎসা দেওয়া হচ্ছে। এর মধ্যে আমরা যতটুকু জানতে পেরেছি যিনি ইউপি সদস্য মোহাম্মদ রফিক, তিনি কিন্তু গুরুতর আহত হয়েছেন এবং এখনো কিন্তু আশঙ্কা মুক্ত নয় এমনটি জানিয়েছেন। তো আমরা আসলে ঘটনার কারণ হিসেবে যেটা জানতে পেরেছি সেটি হলো মূলত ডাকাতির উদ্দেশ্যে এমন ঘটনা ঘটতে পারে, প্রাথমিকভাবে এমন ধারণা করছেন স্থানীয় এবং স্বজনরা। এ ছিল আমার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঘটনার সর্বশেষ।